জীবনে কোনোদিন কারো সাথে স্বার্থ নিয়ে মিশিনি, ভবিষ্যতেও মিশবো না। কাউকে যদি সম্মান দিয়ে থাকি, ভালো ব্যবহার করে থাকি, ভালোবেসে থাকি, তাহলে সেটা সবসময় মন থেকে নিঃস্বার্থভাবে ছিল, কারণ সে মানুষগুলো সেটা অর্জন করে নিয়েছে। আমি আমার ব্যবহারে এর প্রতিদান কোনোদিন কোনো কিছু আশা করিনি, ভবিষ্যতেও করব না। হ্যালো এভরিওয়ান, তোমাদের ওয়েলকাম করছি আমার নিউ ব্লগে। কেমন আছো তোমরা? আশা করি তোমরা অনেক ভালো আছো। বিকাল হলেই ভাবতে থাকি কোথায় যাওয়া যায়, কোথায় যাওয়া যায়। তারপরে চলে আসছি জয়নাল আবেদিন পার্কে। একটু মন খারাপ হলে বা কোথাও ঘুরতে ইচ্ছে হলে, যেহেতু আমার বাসার কাছে জয়নাল আবেদিন পার্ক, সেখানেই চলে আসি। আর কিছু মানুষ ভাবে আমাদের ময়মনসিংহ মানুষদের জয়নাল আবেদিন পার্ক ছাড়া ঘোরার কোনো জায়গা নাই। আরে ভাই, গুগলে একটু সার্চ দিয়ে দেখেন ঘোরার জায়গা আছে কি নাই। এই সাইডে অনেক কাশফুল ছিল, কাশফুলগুলা তো নেই, কিন্তু কাশফুলগুলার গাছগুলো আছে। ঢং করে ভিডিও করছিলাম আর সবাই আমার দিকে তাকিয়েছিল, তারাও ভিডিও করছিল, পিক তুলছিল, তারপরেও তাকিয়েছিল। কি একটা অবস্থা, আমার আবার একটু লজ্জা লজ্জা লাগছিল। তারপরে ভাবলাম এই সাইডে তো অনেক পিক ভিডিও তোলা হচ্ছে, এখন একটু নদীর সাইডে যাই। আমার যেতে একটু ভয় লাগছিল, কারণ এই সাইডে কেমন কাদা ছিল। ভাবছিলাম যদি চোরাবালি থাকে নিচ দিকে আমি চলে যাই, একটু ভয় লাগছিল। তারপরে কি ভয়কে জয় করে চলে গেলাম নদীর সাইডে। তারপরে এখানে অনেক ভিডিও করলাম, পিক তুললাম, আর এভাবে পায়ের ভিডিও করছিলাম। আমার অনেক ভালো লাগছিল। অনেকে ভাববে আমি শো অফ করছিলাম, আমার জুতোগুলো দেখাচ্ছিলাম, মোটেও না। আমার এভাবে ভিডিও করতে ভালো লাগছিল, তাই আমি করছিলাম। নদীর পানি শুকিয়ে কি একটা অবস্থা। যখন পানি থাকে তখন নৌকা দিয়ে এই সাইডে চলাচল করতে হয়, আর এখন হেঁটে হেঁটে ঘোরাঘুরি করছি। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবা, টাটা। ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। থ্যাংকস ফর ওয়াচিং।